বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে পড়ছি আমার মন। আমার মন কোথায় গেল? কে লইল? কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই। কে চুরি করিল? কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনচোর কাহাকে পাইলাম না। তবে কে চুরি করিল? একজন বন্ধু বলিলেন, দেখো, পাকশালা খুঁজিয়া দেখো, সেখানে তোমার মন পড়িয়া থাকিতে পারে। মানি, পাখির ঘরে আমার মন পড়িয়া থাকিত। যেখানে পোলাও, কাবাব, কোফতার সুগন্ধ, সেখানে ডেকচি সমারুঢ়া অন্নপূর্ণার মৃদু মৃদু ফুট ফুট বুট বুট টকবক ধ্বনি, সেইখানে আমার মন পড়িয়া থাকিত। যেখানে ইলিশ মৎস্য শতৈল অভিষেকের পর ঝোল গঙ্গায় স্নান করিয়া মৃন্ময়ে কাংসময়ে কাঁচময়ে রজতময় সিংহাসনে উপবেশন করেন, সেইখানেই আমার মন প্রণত হইয়া পড়িয়া থাকে। ভক্তিরসে অভিভূত হইয়া সেই তীর্থস্থান আর ছাড়িতে চায় না। যেখানে ছাগনন্দন দ্বিতীয় দধিচির ন্যায় পরোপকারার্থ আপন অস্থি সমর্পণ করেন, যেখানে মাংস সংযুক্ত সেই অস্থিতে কোর্মারূপ বজ্র নির্মিত হইয়া ক্ষুধারূপ বৃত্তাসুরে বধের জন্য প্রস্তুত থাকে, আমার মন সেইখানেই ইন্দ্রত্ব লাভের জন্য বসিয়া থাকে। যেখানে পাচকরূপী বিষ্ণু কর্তৃক লুচিরূপ সুদর্শন চক্র পরিত্যক্ত হয়, আমার মন সেইখানে গিয়া বিষ্ণু ভক্ত হইয়া দাঁড়ায়। অথবা যে আকাশে লুচি চন্দ্রের উদয় হয়, সেইখানেই আমার মন রাহু গিয়া তাহাকে গ্রাস করিতে চায়। অন্যে যাহা বলে বলুক, আমি লুচিকেই অখণ্ড মণ্ডলাকার বলিয়া থাকি। যেখানে সন্দেশরূপ শালগ্রামের বিরাজ, আমার মন সেইখানেই পূজক। হালদার দিগের বাড়ির রামমণি দেখিতে অতি কুৎসিতা এবং তাহার বয়ক্রম 60 বৎসর, কিন্তু রাঁধে ভালো এবং পরিবেশনে মুক্তহস্তা বলিয়া আমার মন তাহার সঙ্গে প্রসক্তি করিতে চাহিয়াছিল। কেবল রামমণির সজ্ঞানে গঙ্গালাভ হওয়ায় এটি ঘটে নাই। সুরীতের প্রবর্তনায় পাকশালায় মনের সন্ধান করিলাম, সেখানে পাইলাম না। পলান্ন কোফতা প্রভৃতি অধিষ্ঠাত্রী দেবগণ জিজ্ঞাসায় বলিলেন, তাহারা কেহ আমার মন চুরি করেন নাই। বন্ধু বলিলেন, একবার প্রসন্ন গোয়ালিনীর নিকট সন্ধান জানো। প্রসন্নের সঙ্গে আমার একটু প্রণয় ছিল বটে, কিন্তু সেই প্রণয়টা কেবল গব্যরসাত্মক। তবে প্রসন্ন দেখিতে শুনিতে মোটা সোটা গোল গাল, বয়সে 40-এর নিচে, দাঁতে মিশি, হাসি ভরা মুখ, কপালে ছোট্ট একটি উল্কির টিপের মতন দেখাইত। সে রসের হাসি পথে ছড়াইতে ছড়াইতে যাইত, আমি তাহা কুড়াইয়া লইতাম। এই জন্য লোকে আমায় নিন্দা করিত। পূজারী বামনের জ্বালায় বাগানে ফুল ফুটিতে পায় না, আর নিন্দুকের জ্বালায় প্রসন্নের কাছে আমার মুখ ফুটিতে পায় না। নচেত গব্যরসে ও কাব্যরসে বিলক্ষণ বিনিময় চলিত। ইহাতে আমার নিজের জন্য আমি যত দুঃখিত হই না হই, প্রসন্নের জন্য আমি একটু দুঃখিত। কেননা প্রসন্ন সতী, সাধ্বী, পতিব্রতা, এ কথাও আমি মুখ ফুটিয়া বলিতে পাই না। বলিয়াছিলাম বলিয়া পাড়ার একটি নষ্টবুদ্ধি ছেলে ইহার বিপরীত অর্থ করিয়াছিল। সে বলিল যে প্রসন্ন আছেন এই জন্য সৎ বা সতী বটে, তিনি সাধু ঘোষের স্ত্রী এই জন্য সাধ্বী, এবং বিধবা অবস্থাতেও পতি ছাড়া নহেন এই জন্য ঘোরতর পতিব্রতা। বলাই বাহুল্য যে যে অশিষ্ট বালক ঘৃণিত অর্থ মুখে আনিয়াছিল, তাহার শিক্ষার্থে তাহার গণ্ডদেশে চপেটাঘাত করিয়াছিলাম, কিন্তু তাহাতে আমার কলঙ্ক গেল না। যখন লিখিতে বসিয়াছি তখন স্পষ্ট কথা বলা ভালো। আমি প্রসন্নের একটু অনুরাগী বটে। তার অনেক কারণ আছে। প্রথমত, প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহা নির্জল এবং দামে সস্তা। দ্বিতীয়, সে কখনো কখনো ক্ষীর সর নবনীত আমাকে বিনামূল্যে দিয়া যায়। তৃতীয়ত, সে একদিন আমাকে কহিয়াছিল, দাদা ঠাকুর, তোমার দপ্তরে ও কিসের কাগজ? আমি জিজ্ঞাসা করিলাম, শুনবি? সে বলিল, শুনিব। আমি তাহাকে কয়েকটি প্রবন্ধ পড়িয়া শুনাইলাম। সে বসিয়া শুনিল। এত গুণে কোন লিপি ব্যবসায়ী ব্যক্তি বশীভূত না হয়? প্রসন্নের গুণের কথা আর অধিক কি বলিব, সে আমার অনুরোধে আফিম ধরিয়াছিল। এই সকল গুণে আমার মন কখনো কখনো প্রসন্নের ঘরের জানলার নিচে ঘুরিয়া বেড়াইত, ইহা আমি স্বীকার করি।
কিন্তু কেবল তাহার ঘরের জালনার নিচে নয়, তাহার গোহালয় ঘরের আগরের পাশেও উঁকি মারিত। প্রসন্নের প্রতি আমার যেরূপ অনুরাগ, তাহার মঙ্গলা নামে গায়ের প্রতিও তদ্রূপ। একজন ক্ষীর স্বর নবনীতের আকর, দ্বিতীয় তাহার দান কর্তী। গঙ্গা বিষ্ণুপদ হইতে জন্মগ্রহণ করিয়াছেন বটে, কিন্তু ভগীরথ তাহাকে আনিয়াছেন। মঙ্গলা আমার বিষ্ণুপদ, প্রসন্ন আমার ভগীরথ। আমি দুইজনকেই সমান ভালোবাসি। প্রসন্ন এবং তাহার গাই উভয়ই সুন্দরী, উভয় স্থূলাঙ্গী, লাবণ্যময়ী এবং ঘটোদ্নী। একজন গব্যরস সৃজন করেন, আর একজন হাস্যরস সৃজন করেন। আমি উভয়ের নিকটই বিনামূল্যে বিকৃত। কিন্তু আজিকালে সন্ধান করিয়া দেখিলাম প্রসন্নের গবাক্ষতলে অথবা তাহার গোহাল ঘরে আমার মন নাই। আমার মন কোথা গেল? কাঁদিতে কাঁদিতে পথে বাহির হইলাম। দেখিলাম এক যুবতী জলের কলসি কক্ষে লইয়া যাইতেছে। তাহার মুখের উপর গভীর কৃষ্ণ দোদুল্যমান কুঞ্চিত অলোকরাজি, গভীর কৃষ্ণ ভ্রুযুগ এবং গভীর কৃষ্ণ চঞ্চল নয়নতারা দেখিয়া বোধ হইল যেন পদ্মবনে কতকগুলা ভ্রমর ঘুরিয়া বেড়াইতেছে। বসিতেছে না, উড়িয়া বেড়াইতেছে। তাহার গমনে যেরূপ অঙ্গ দুলিতেছিল, বোধ হইল যেন লাবণ্যের নদীতে ছোট ছোট ঢেউ উঠিতেছে। তাহার প্রতি পদক্ষেপে বোধ হইল যেন পাঁজরের হাড় ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে। ইহাকে দেখিয়া আমার বোধ হইল নিঃসন্দেহ আমার মন চুরি করিয়াছে। আমি তাহার সঙ্গে সঙ্গে চলিলাম। সে ফিরিয়া দেখিয়া ঈষৎ রুষ্টভাবে জিজ্ঞাসা করিল, ও কেউ সঙ্গ নিয়েছ কেন? আমি বলিলাম, তুমি আমার মন চুরি করিয়াছ। যুবতী কটূক্তি করিয়া গালি দিল, বলিল, চুরি করি নাই, তোমার ভগিনী আমাকে যাচাই করিতে দিয়াছিল, দর কষিয়া আমি ফিরিয়া দিয়াছি। আমি সেই অবধি শিক্ষাপ্রাপ্ত হইয়া মনের সন্ধানে আর রসিকতা করিতে প্রয়াস পাই না, কিন্তু মনে মনে বুঝিয়াছি যে এ সংসারে আমার মন কোথাও নাই। রহস্য ছাড়িয়া সত্য কথা বলিতেছি, কিছুতেই আমার মন নাই। শারীরিক সুখ স্বচ্ছন্দতায় মন নাই। যে রহস্যালাপে আমি প্রিয় ছিলাম, সেই রহস্যালাপে আমার মন নাই। আমার কতকগুলো ছেঁড়া পুঁথি ছিল, তাহাতে আমার মন থাকিত, তাহাতে আমার মন নাই। অর্থ সংগ্রহে কখনো ছিল না, এখনও নাই। কিছুতেই আমার মন নাই। আমার মন গেল কোথায়?